এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প আবছায়া জানলার কাঁচ। না না দাদা, ঝাল হয়নি। বললাম তো আর একটু লঙ্কা লাগবে। আচ্ছা এই নিন, আরও 2 চামচ দিলাম। এবার দেখুন তো। হুম, ঠিক আছে, চলবে। দাদা আমাকে নর্মাল ঝাল প্লিজ। হ্যাঁ এই নন্দিনী, কি হয়েছে তোর? কিছু না দাদা, একটু টক জল দিন তো। এই নিশ্চয়ই কিছু হয়েছে, তুই এক্সট্রা ঝাল ফুচকা খাচ্ছিস মানে সামথিং ইজ রং। হ্যাঁ এভরিথিং। জানতাম তো। বস? না ফিনান্সের অভিক? না প্লিজ বলিস না ওই হেপ ইন্টার্ন মেয়েটা। কামন নন্দিনী, তুই এখন কম বয়সী ইন্টার্নদের দিকে হিংসে করবি? ত্রিনা। তাহলে মা আন্টি? মা আবার শুরু করেছে। কি? এই উইকেন্ডে শনি রবি দুদিনই মায়ের ম্যাচমেকারের লেটেস্ট খুঁজে পাওয়া 2 রত্নের সাথে মিট করতে হয়েছে আমার বিয়ের জন্য। কি বলছিস? দুদিনই? হ্যাঁ, ভাবলাম যাক, এখন যে কদিন অফিস আছে শান্তি, পরের উইকেন্ড দেখা যাবে, কোনো একটা বাহানা টাহানা করে নেব। দাদা একটু হ্যাঁ তারপর বল না, বল। এই যো দেখ, আজ 5:30টার সময় মা মেসেজ করেছে, ডেট উইথ সায়ন অধিকারী 7 PM অ্যাট ব্লু অর্কিড ক্যাফে। মানে সাহসটা ভাব। এই ভালোই তো রে, রোজ নতুন নতুন ছেলের সাথে কথা বলতে পারছিস, ওরা তোকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আমার তো ভালোই লাগতো বাবা। তাহলে তুই যা না রে প্লিজ। আমার বরটা খারাপ ফিল করবে তো, নাহলে যেতাম। আরে বাবা দাঁড়া বলছি, এটাই তো চাইছি না। নিজের লাইফ ভাই নিজের মতো বাঁচবো, তার জন্য একটা লোকের পারমিশন লাগবে? এই চুপ কর তো, প্রেমে পড়িস নি এখনো তাই বলছিস? এখানেই তো 6:50 হয়ে গেল, যাবি কখন তুই? যাবো, আর 4টে ফুচকা খেয়ে নি। দাদা দিন তো। বেচারা সায়ন, ও নিজেও জানে না ওর সাথে কি হতে চলেছে। আপনি সায়ন? নন্দিনী রাইট? এসেছেন? আমি ভাবলাম ভেবেছিলাম আসবো না, রাজের সাথে বেরোনোর কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্ট ওর BMWটা খারাপ হয়ে গেল। আমি না আবার ওই নর্মাল সিডান টিডানে ট্রাভেল করি না, তাই ভাবলাম চলেই আসি। ও লাক্সারি কার ভালোবাসেন বোধহয়। ইয়েস। অ্যান্ড রাজ? ফ্রেন্ডস উইথ বেনিফিটস। ও আপনার নেই কি? এরকম কোনো ফ্রেন্ড যার থেকে বেনিফিট পাবে? না না, আমার নেই। ওহো, ইউ শুড ট্রাই, এখন তো ট্রেন্ডিং। ও আপনি কি করেন? কর্পোরেট জব, তবে খুব একটা ভালো লাগে না কাজ করতে। ও তাহলে? আই লাভ ট্রাভেলিং। বাবা মান্থলি 50,000 টাকা করে দেয় 50? ফর হাত খরচ, ওটাই জমিয়ে জমিয়ে ঘুরতে যাই। আপনার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? ম্যাটার করে না, জাস্ট স্ট্রং ওয়াইফাই আর ভিগান খাবার থাকলেই হলো। ও আপনি ভিগান? হ্যাঁ, ট্রেন্ড তো। আপনি খুব ট্রেন্ড ফলো করেন দেখছি। হ্যাঁ তা করি, আর আপনি নিশ্চয়ই বসের অর্ডার ফলো করেন, তাই না? হ্যাঁ। ও জোক।
আচ্ছা, আপনার ঘুম কেমন হয়? পাতলা না গাঢ়? ঘুম হ্যাঁ। পাতলা, মাঝে সাঝে হয়তো। ওহো, তাহলে তো চাপ। আমি আসলে না প্রচণ্ড নাক ডাকি। ঠিক আছে, হাই কোয়ালিটি ইয়ারপ্লাগস কিনে নেবেন। ইয়ার প্লাগস? না মানে আমি কি হলো, আপনার মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেল যে? পটি? ও আসলে এখানে কফিটা খুব গন্ডগোলের। একবার তো আমার এমন পেট খারাপ হয়েছিল, মানে মানে যাকে বলে হাতের জল শুকোচ্ছিল না। বলছিলাম কি, আমি একটু উঠি, হ্যাঁ আজকের মতো উঠি। হ্যাঁ হ্যাঁ, যান, বাড়ি যান। বেশি প্রেশার আসলে না এখানেই ওয়াশরুমটা ইউজ করে নিতে পারেন। ওই যে এই সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ দেখবেন, আমি রাস্তা ভালো না, গাড়ির ঝাঁকুনিতে আবার প্যান্টেই গন ফরএভার। হাই, আমি নন্দিনী, 30 বছর বয়স, আর এটাই আমার জীবন। বিবাহযোগ্য পাত্রের মার্কেট প্লেসে কোনো শপিং লিস্ট ছাড়াই ঘুরে বেড়াচ্ছি আমার মায়ের জন্য। মা ভাবে আমি একটা প্রোডাক্ট যার খুব শিগগিরই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে, তাই তার আগেই গন্তব্যে পৌঁছতে হবে, মানে শ্বশুর বাড়ি। জানেনই তো একটা বয়সের পর মেয়েরা নাকি একা থাকতে পারে না, তাই বিয়ে ইজ আ মাস্ট। কিন্তু মা জানে না আমি অটো রিজেক্টের মাস্টার। গত 3 মাসে 26টি পাত্র রিজেক্ট করেছি। হ্যাঁ, আজকেরটা নিয়ে 27। আপনিই বলুন, আজকালকার 1 মিনিট স্টোরিজের যুগে কে সিরিজ দেখার কমিটমেন্ট চায়? এত সময় আছে নাকি? আর এত ধৈর্যও নেই। আমি চাকরি করি, নিজের খরচা নিজে বের করি, গাড়ি কিনেছি, একটা ফ্ল্যাটও এই তো জাস্ট ডাউন পেমেন্ট করলাম। স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে চাই। বিয়ে, সংসার, বাচ্চা এসব না। গ্রিস, রোম, প্যারিস এসব চাই। আসলে ব্যাপারটা কি বলুন তো, যারা বিয়ে করে পস্তায় না, তারাই চায় অন্যরা বিয়ে করুক আর তাদের মতো পস্তাক। সেডিস্টিক প্লেজার আসলে। এতক্ষণে মায়ের কানে নিশ্চয়ই আজকের খবরটা চলে গেছে। যাই, বাড়ি যাই, দেখি। কি? ভাই জানো, আর বললো 9 মাস এত কষ্ট করে তোকে জন্ম দিলাম, আর তুই একটা ভদ্রবাড়ির ছেলের সাথে এরকম জানোয়ারের মতো আচরণ করে এলি। ক্লাসিক ক্লাসিক। তার কি প্ল্যান? মিশন অনিরুদ্ধ রয়। সত্যি আন্টি কালকের পর রিস্ক নিচ্ছেন, এটা সত্যি অনেক। ও বাবা, দিব্যি খাইয়েছে। বলেছে এরকম আবার যদি করি, মা নীলু পিসির বাড়ি চলে যাবে। নন্দিনী বোস, আপনি 20 মিনিটস লেট। আমার পাংচুয়ালিটি পছন্দ। বাই দ্য ওয়ে, ইউ লুক বিউটিফুল। থ্যাঙ্কস, আই লাইক ইউর শুজ। আই লাইক মাই শুজ টু। কফি? অ্যাকচুয়ালি ভডকা। দাদা, 4টে ভডকা শর্টস দিও তো। ভডকা? হ্যাঁ, আপনি খান না? অফকোর্স খাই, বাট অ্যাকচুয়ালি আই হ্যাড আ ব্যাড ডে। অনেক কাজ করেছি তো, তাই। আপনার দিনটা কেমন ছিল? ভালো। দেখুন, প্রথমেই বলে দিই, আমি এখানে আপনাকে রিজেক্ট করতে এসেছি। ওকে। আমার মা চায় আমি বিয়ে করি, আমি চাই না। আমি নিজের মতো বাঁচতে চাই, লাইফটাকে এনজয় করতে চাই। রবিবার সকালে উঠে বাড়িতে কি রান্না হবে সেটা ডিসাইড করাটা আমার জীবনের পরম ধর্ম নয়। অ্যান্ড আই ডোন্ট লাভ কিডস। ইন্টারেস্টিং। দেখুন, আমি চাই না আমার স্ত্রী আশা করুক যে আমি ওনার জীবনের প্রাইমারি সোর্স অফ এন্টারটেনমেন্ট হই। আমি সাইলেন্স পছন্দ করি, নিজের মতন থাকতে ভালোবাসি, আর ডেফিনেটলি প্রত্যেক উইকেন্ড নতুন কোনো রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে চাই না। বাচ্চা নিয়ে এখনও সেরকম কোনো ওপিনিয়ন নেই আমার। ওয়াও, টেরিবল ম্যাচ। পারফেক্ট। অনেক পাত্র রিজেক্ট করেছি, বুঝলেন। আজ ফার্স্ট আপনি। আপনাকে রিজেক্ট করলাম? ডিরেক্টলি নয়। করিনি। সরি। রিজেক্ট করিনি আপনাকে, জাস্ট
বিয়ে করতে চাই না, অ্যাটলিস্ট এখন তো না। আই নো রাইট, বিয়ে ছাড়া জীবনে এত কিছু করার আছে, তাও মানুষ বিয়ে করে কেন? আই মিন, ডোন্ট ইউ থিঙ্ক ইটস ওভার হাইপড? সি, ইটস এ বিজনেস নাওয়াডেজ। ফ্যান্সি ভেনিউ, ডিজাইনার ক্লথ, সিনেম্যাটিক ভিডিও, যত বিয়ে তত রেভিনিউ। ট্রু। তাহলে আমরা এগ্রি করছি, রাইট? আপনি খুবই ওপিনিয়নেটেড। আর আপনি না নিজেকে খুব বেশি প্রায়োরিটাইজ করেন। দেখুন, বাবা মাকে বলবো আমাদের 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 কুষ্টি মেলেনি। আর মতামত না। একদম। নাইস টু মিট ইউ নন্দিনী। স্যার, আপনাদের ভডকা শটস। এখানে রাখুন, পারফেক্ট টাইমিং। নিন, যাওয়ার আগে একটা ছোট করে হয়ে যাক। আর যেন কোনোদিন দেখা না হয়। একদম। চিয়ার্স। চিয়ার্স। কি? এই প্রথম একটা ডেট স্টোরি শোনালি, যেটা ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ দেখ, আমারও ব্যাপারটা বেশ মজার লেগেছে। ভালো ভালো। সেকেন্ড ডেট কবে? তোর মাথা খারাপ? হবে না? না। আমার তো মনে হচ্ছে হবে। এই শোন, চুপচাপ কাজ কর। আজ কার সাথে ডেট? আমি মরছি আমার জ্বালায়, আর তুমি পাশে বসে হাত শেখছো, তাই না? দেখ, আমার তো যা হওয়ার হয়েই গেছে, তোর লাইফটা এখনো হ্যাপেনিং আছে, তাই তোর এন্টারটেনমেন্টগুলোকেই নিজের এন্টারটেনমেন্ট বানাচ্ছি। এই বল না। ওই তো কুশল গোস্বামী। ইউ মিন কুশল, দ্য টিভি নিউজ অ্যাঙ্কার? আরে কাকিমা তো ফাটিয়ে দিয়েছে রে, ওর থেকে জোগাড় করছে। একবার শোনো তো। এস করেছে, দাঁড়া আসছি। সেদিন টিভি নিউজ অ্যাঙ্কার কুশল গোস্বামীর সাথে দেখা হলো। টিভিতে যতটা স্মার্ট, রিয়েল লাইফে ততটাই আঁতেল। ওয়ার্ল্ড পলিটিক্স, হিন্দু মুসলিম রাইট, ইন্ডিয়ার জিডিপি সব জানে। কিন্তু একটা মেয়ে স্লিভলেস পরলে যে তার হাতের দিকে তাকিয়ে থাকতে নেই, সেই সেন্স তার নেই। যথারীতি রিজেক্ট করলাম। এরপর প্রায় 1 মাসে 12-13টি এলিজিবল ব্যাচেলারের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমার বিয়ে না করার মানসিকতাকে টলাতে তারা পারেনি। তবে মা কিন্তু হাল ছাড়েনি, আর আমিও পাল্লা দিয়ে আমার জীবনের হালটা ধরে রেখেছি। বললো এই রোটাতে ডার্ক চকলেট বিস্কিটগুলো পাবো। কোথায়? টপ শেলফ, ডাইজেস্টিভ বিস্কিটের পিছনে। আপনি? এই রে, মানে এটা তো গ্রসারি সেকশনে এলাম তো নাকি? আমি ভাবলাম লন্ড্রি সেকশন। হা হা, ভেরি ফানি। এই ফ্রোজেন পরাটা কিনতে। স্যাড ব্যাচেলার লাইফ। স্যাড? সেদিন তো বললেন। হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে বউয়ের হাতের আলুর পরোটা পেলে ব্যাপারটা মন্দ হয় না। এই তো, এই জন্য। মাঝে সাঝে বলেছি, মাঝে সাঝে। আপনার মতন রোববারের মেনু ডিসাইড করতে হবে না আমার বউকে, এসব কিন্তু আমি বলিনি। বাবা, আপনার মনে আছে দেখছি। হ্যাঁ, মা আসলে না ওই ছোটোবেলা রোজ ব্রাহ্মীর রস খাওয়াতো, কফি না। এত কফি আপনি খান, কিন্তু একটা ছোটোখাটো গ্রামকে চার্জ আপ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার কি স্ট্রেস কোনো কিছু নিয়ে নাকি? অ্যানাদার ডেট টুনাইট। পাত্রের নাকি পোয়েট্রি খুব পছন্দ। ভাবছি একটা গোটা মাইক্রোওয়েভের ম্যানুয়াল আবৃত্তি করে শোনাব। দ্যাটস জিনিয়াস। তবে যুদ্ধের প্রস্তুতি নিতে একটু চায়ের প্রয়োজন হয়, বুঝলেন? কফিতে না সেই জোশটা নেই। 1 কাপ করে চা হবে নাকি? নো পেরেন্টস, নো প্রেশার, জাস্ট দুজন, এক যাত্রার পথিক, তাই তো? চলুন। দেখুন নন্দিনী দেবী,
আমি কাউকেই ছোট করছি না, তবে ভারতবর্ষে মানে যেখানে যেখানে যামিনী রায়, রামকিঙ্কর বেজ, নন্দলাল বোসদের মতো ক্ষণজন্মা আর্টিস্টদের জন্ম হয়েছে, সেখানে আমি দেখি এই এই আজকালকার বাচ্চারা, ওরা লিওনার্দো, ভ্যান গয়ের বাইরে বেরোতেই পারলো না। শিট। আরো আরো কত যে আর্টিস্ট আছে নন্দিনী দেবী, যাদের নাম আমরা জানি না। আসলে ট্রু আর্টটাকে, বুঝতে পেরেছেন, মানে যেন তেন আর্ট নয়, ট্রু আর্ট, সেটাকে এক্সপোজার দেওয়াই হয় না আমাদের এই ভারতবর্ষে। মানুষের সামনে আসার আগেই কত আর্ট যে নিঃশব্দে মরে যায়। এই নিয়ে নন্দিনী দেবী আমার একটা গানও আছে, আপনি কি শুনবেন? নন্দিনী দেবী কোথায় গেলেন? হাই। হ্যাঁ, আরে নন্দিনী, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। প্লেজেন্ট তাহলে? যার সাথে দেখা করতে এসেছি তার থেকে তো অনেক প্লেজেন্ট। মেয়েটি ফুল গন কেস, একটা পেন্টিং থেকে ঝামেলা শুরু করেছে, আবার শুনতে পাচ্ছে না তো, বলছে এই পিসটা নাকি ও আর্ট কলেজে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়েছিল, এখন নাম পরিবর্তন করে এখানে রাখা আছে। আরে হ্যাঁ, এখন ম্যানেজারের চেম্বারে গেছে কথা বলতে। এই যাই হোক, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। আপনি আর্ট ভালোবাসেন জানতাম না তো। আমি না, ওই পিসটার সাথে এসেছি, খুব বোর করছে। তো পালাবেন নাকি? কি? আরে বাবা, পালাবেন? আমি তো পালাচ্ছি। এভাবে না বলে চলে যাব? এ বাবা, আগে করেননি কখনো? আমি তো মাঝে মধ্যেই করি, খুব মজা লাগে, যাকে বলে সেডিস্টিক প্রেশার। চলুন। শিট, চলুন। শিওর। ওফো, এত শিওর হতে পারছি না। পিসটা আসছে, পালান। আরে আমি তো এখানে। ওফ মাই গড, কি মজা পেলেন? খুব। ভাগ্যিস আপনাকে এখানে খুঁজে পেলাম। এই শুনুন, আপনার নাম্বারটা দিন তো। সে কি, কেন? ওমা, ফোনের পাসওয়ার্ড তো চাইনি, ফোন নাম্বার চাইলাম। আপনার মাথায় ইনোভেটিভ আইডিয়া আছে বাজারের থেকে তাড়াতাড়ি বেরোনোর, তাই। ও, এই ব্যাপার। হ্যাঁ, বিপদে পড়লে সাহায্য করবেন তো? অলওয়েজ। এই রোজকার পাত্র দেখা প্রকল্প চলতে থাকলো, কিন্তু আর খারাপ লাগছিল না। ক্যাফেতে, রেস্টুরেন্টে, কনসার্টে, আর্ট গ্যালারিতে যখনই বিপদে পড়ছিলাম, বাবা অনিরুদ্ধকে স্মরণ করছিলাম। উনিই আমায় রক্ষা করছিলেন, আর মাঝে মাঝে আমি ওনাকে। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। আস্তে আস্তে মায়ের মনোবলও ভাঙতে লাগলো। তুই বিয়েটা করবি না? না রে? আগেই তো বলেছিলাম মা। কেন রে? তোর তো কোনো ভাই বোনও নেই। তোর বাবার আমি সারা জীবন তো আর থাকবো না, তারপর একা একা তুই, আমি জানি না তুই কিভাবে করবি, আমি জানি না কিছু। মা, রীতা আন্টির সাথে গার্লস ট্রিপে যাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে লাইভে কস্টিউম জুয়েলারি সেল করছো, সব থেকে তুমি আপডেটেড, আর মেয়ের বিয়ে নিয়ে এত পিছিয়ে। আমি তো মা, তুই যেদিন মা হবি তুইও সেদিন বুঝবি। না মা, বুঝবো না। যদিও এ জন্মে আমি বিয়ে টিয়ে করছি না, কিন্তু যদি করতাম আর আমার একটি মেয়ে থাকতো, তাকে আমি বলতাম দেশ বিদেশ ঘুরতে, ভালো চাকরি করতে, নিজের পছন্দের লিপস্টিকটা নিজে কিনতে। ওকে উড়তে দিতাম মা, খাঁচা থেকে বের করে সেই খাঁচাটাকে আরও একটু সাজিয়ে গুছিয়ে আবার তাকে ভরে দিতাম না। ও, এই বাড়িটা তাহলে তোর কাছে খাঁচা? তা না মা, দূর ছাড়ো, তুমি কোনোদিনই বুঝবে না। মা বুঝবে কেন? মা তো মেয়ের মতো এত বড় চাকরি করে না। আমার হচ্ছে যত জ্বালা, এদের জন্য করেও মরবো, আবার কথাও শুনবো। আমি যে কেন এত বেশি ভাবি তা বুঝি ব্যাস, না। শুরু হলো। শোনো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আজই শেষ। নেহাত কথা বলা আছে বলে আজকে ছেলেটার সঙ্গে দেখা করে নাও, তারপর আমি আর এর মধ্যে নেই।
আজ শেষবারের মতো পাত্রের সাথে পরিচয় হলো। নাম দেবাশিস ভট্টাচার্য। যত বড় নাম তেমনই বড় কাম, কার্ডিওলজিস্ট। দেখতে ভালো, স্মার্ট, ওয়েল সেটেলড। কিন্তু তাও বোর হচ্ছিলাম। আর ঠিক তখনই চোখ পড়ল দূরে কর্নার টেবিলটায় অনিরুদ্ধ একজন মহিলার সাথে। শি ইজ বিউটিফুল, হ্যাঁ? গোলাপি শাড়ি, কপালে টিপ, পারফেক্ট হেয়ারস্টাইল। আর অনিরুদ্ধ হাসছে। আমার সাথে যেভাবে হাসে সেভাবে না, সত্যিই হাসছে, মন খুলে। নন্দিনী, আপনি শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো কোলেস্টেরল নিয়ে কিছু বলছিলেন, কন্টিনিউ করুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের শরীরে তো মানে এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল যখন বেড়ে যায় তখন কি হয় বলুন তো? আমাদের যে এই মানে সেলফি তুলছে কেন ওরা? মেয়েটি ওর কাঁধে হাত দিচ্ছে কেন? ও অ্যালাউ করছে? তাহলে কি এনা কি? না না, কি সব ভাবছি। ও যা ইচ্ছা করুক না, তাতে আমার কি? আমার তো কিছু না। আমার তো ওনাকে পছন্দই নয়। জাস্ট চিনি ওনাকে, পরিচিত, জাস্ট পরিচিত, কিচ্ছু না। নন্দিনী, নন্দিনী, আরে শুনছেন? দাঁড়ান নন্দিনী। ও হাই, পারফেক্ট ডেট কেমন গেল? ডেট ভালো, আপনার? ভালো ছিল। বাহ, এটা তো আগে শুনিনি। কেন? ভালো ডেটে যাওয়ার সুযোগ কি খালি আপনিই পাবেন? না মানে সেটা বলছি না, বাট আপনার ভালো পাত্র আপনাকে এই বৃষ্টির মধ্যে একা ফেলে চলে গেল? কোনো এমার্জেন্সি ছিল? ডাক্তার তো। ও ডাক্তার, ড্যাম। তা আপনি এখানে দাঁড়িয়ে? ক্যাব বুক করছি, আসছে। ক্যাব? গাড়ি কই? সার্ভিসিংয়ে গেছে। চলুন আমি ছেড়ে দিচ্ছি। এই বৃষ্টিতে এত ইজিলি তো ক্যাব পাবেন না এখানে। কেন? আপনার সাথে যিনি ছিলেন উনি কোথায়? তাকে ছেড়ে দিয়ে আসুন। আরে সে তো চলে গেছে। ও চলুন। না। আরে দাঁড়ান দাঁড়ান, ভিজে যাবেন তো। কি মুশকিল। নন্দিনী, হাতটা ছাড়ুন। কি হলো? আপনি হঠাৎ এরকম করছেন কেন? ছাড়ুন বলছি। কেন কমপ্লিকেট করছেন সিচুয়েশনটাকে? আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি বরং আপনার সঙ্গে যিনি ছিলেন তার কথা ভাবুন। নন্দিনী, শি ইজ মাই কাজিন। কি? রঞ্জনা, আমার কাকার মেয়ে। ওর ফিয়ান্সের কাল জন্মদিন, তাই ব্যাঙ্গালোর থেকে এসেছে সারপ্রাইজ দিতে। ও তো কলকাতায় বিশেষ কিছু চেনে না, তাই ওকে প্ল্যান করতে একটু হেল্প করছিলাম। আপনিও মায়ের কি ভেবে নিলেন? এত এক্সপ্লেনেশন দিচ্ছ কেন তুমি? আই ডোন্ট কেয়ার। দেখুন, আপনি কেয়ার করেন, তাই আবেগের বশে নিজের সদ্য কেনা ফোনটা যে ভিজে স্নান করছে সেটাই খেয়াল নেই আপনার। ও শিট, ইস, বন্ধ হয়ে গেছে। ছাড়ুন, গাড়িটা ওখানে রাখা, চলুন। ওফ, বাপরে বাপ, ইস, শুধু শুধু ভেজালে। নাও এটা দিয়ে চুলটা মুছে নাও। এই সরি 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 সরি, মুছে নিন। তুমি এটা বেটার। নন্দিনী, আমি একটু রেগে গেছিলাম, সরি, আমার কোনো রাইট নেই। একটা সত্যি কথা বলি, তোমার সম্পূর্ণ রাইট আছে, আর একমাত্র তোমারই আছে। Come to me.
উফ, অনেকটা রাত হয়ে গেল। এই বৃষ্টিও থেমে গেছে দেখছি। তোমার মা চিন্তা করবেন নন্দিনী। চিন্তার থেকেও অবাক হবে বেশি। মা জানে এতক্ষণ আমি দেবাশিসের সাথে আছি। খুশিই হবে। মা তো আর জানে না। বেচারা ডাক্তারবাবু, জামাটা। আচ্ছা নন্দিনী, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। বলো। আচ্ছা, প্রথম দিনে তোমার প্রত্যেকটা কথা আমার মনে আছে। আমি বুঝি তুমি কেন বিয়ে করতে চাও না, কিন্তু বাচ্চা পছন্দ না করার কারণটা কি? মানে সেটা যদি জানতে পারি, অনলি ইফ ইউ ওয়ান্ট টু সে। আমি বাচ্চা ভালোবাসি অনিরুদ্ধ, এতটাই ভালোবাসি যে আমি চাই না এই দুনিয়ার ডার্ক সাইডটা সে দেখুক, যেখানে রেসপেক্ট পেতে গেলে লড়াই করতে হয়, টিউশন থেকে সেফলি বাড়ি ফিরতে গেলে সঙ্গে পেপার স্প্রে রাখতে হয়, ভালোবাসার মানুষদের হারাতে হয়। আমার বাচ্চা হয়তো আমার চোখের রং পাবে, দ্যাটস ইজি, এভরিবডি লাইকস মাই আইজ, বাট সে আমার দৃষ্টিটাও পাবে, যে দৃষ্টি দিয়ে আমি আমাদের সমাজ, মানুষ, এই দুনিয়াটাকে দেখি। কি আছে এখানে ওর জন্য? কিচ্ছু না, জাস্ট হার্ট ব্রেক। আমি আমার বাচ্চাকে এতটাই ভালোবাসি যে আমি চাই না সে এই পৃথিবীতে আসুক। ও আমার মনে থাকবে, এখানে সেফলি। নন্দিনী, উইল ইউ ম্যারি মি? নন্দিনী, আমি তোমার প্রেমে পড়েছি। সত্যি কথা বলতে তোমার মনটাকে ভালোবেসে ফেলেছি নন্দিনী। এই দুনিয়া না, মানুষ খুব খুব শ্যালো, সবাই শুধু ওপর দিয়ে ভাসছে, বাট তুমি আলাদা। তুমি তোমার চোখ দিয়ে যে দুনিয়াটা দেখো, আমিও সেই দুনিয়াতেই বাস করি। কিন্তু আমি চাই সে চোখের গভীরে হারিয়ে যেতে। তোমাকে সারা জীবন আমি পাশে পেতে চাই নন্দিনী। তোমাকে উঠতে দেখতে চাই, মন খুলে হাসতে দেখতে চাই, আর অনেক অনেক ভালোবাসতে চাই নন্দিনী। আমাকে বিয়ে করবে নন্দিনী, নিজের বিরুদ্ধে গিয়ে? সো মিসেস নন্দিনী রয়, বিয়েটা শেষ পর্যন্ত করলে তাহলে? করলাম, তবে সারনেমটা কিন্তু চেঞ্জ করিনি। কেন, রয়টা পছন্দ না? মিত্রটা আমার নামের সাথে বেশি মানায়। প্লাস মেয়েদেরই সারনেম কেন চেঞ্জ করতে হবে? ছেলেরাও তো সারনেম চেঞ্জ করতে পারে, জাস্ট মেয়ে বলে। উফ, কাম অন নন্দিনী, থামো এবার। হ্যাঁ, ঠিক কথা বললেই তো চুপ করতে বলবে। মিসেস নন্দিনী, তুমি মিত্র হও বা শত্রু, আই উইল অলওয়েজ লাভ ইউ। গভীর রাতের গোপন কথায় শুনলে আজকের গল্প আবছায়া জানলার কাঁচ। লিখেছে ঐন্দ্রিলা, নারেশন ঐন্দ্রিলা, নন্দিনীর চরিত্রে ঐন্দ্রিলা, অনিরুদ্ধর চরিত্রে দীপক, তৃণার চরিত্রে আরজে দেবস্মিতা, সায়নের চরিত্রে জ্যোতিষ্মান, আর্ট ফ্যানাটিক চয়ন, নন্দিনীর মায়ের চরিত্রে ইন্দ্রাণী, ফুচকাওয়ালা আর বারটেন্ডারের চরিত্রে সোমনাথ, বসের চরিত্রে জ্যোতিষ্মান। সাউন্ড ডিজাইন করেছে জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন করেছে কিষান এবং ঐন্দ্রিলা। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।